হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুভি লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আজকে আমরা যাব লাচুং। আর যেহেতু আজকে আমাদের লাচুংয়ে স্টে হবে এক রাত, তার জন্য এই হোটেলে কিছু লাগেজ আমরা রেখে আর কিছু লাগেজ আমরা নিয়ে, প্রয়োজনীয় কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের সাথে যেতে যেতে পুরোটাই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ সিকিমের ব্রিজ। এখান থেকে আমাদের নর্থ সিকিম শুরু হয়েছে আর এখন আমরা নর্থ সিকিমের দিকেই যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি, তাও প্রায় 2-3 ঘন্টা আমরা জার্নি করেছি। এখন আমার শরীরটাও একটু খারাপ লাগছিলো, তো যাই হোক, ছাড়ো সব। তো আমরা এখন এসেছি 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে হয়ে গেছে দুপুর, আর এখন আমরা করব লাঞ্চ। তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো এখানে পাহাড়ি এলাকা, যেহেতু খাবার তো আমাদের সেরকম পাবো না, তাও যেরকম পাওয়া যায় আর কি। তো তোমরা দেখতে থাকো কি খাচ্ছি না খাচ্ছি। আর হ্যাঁ, এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে ডাল ভাত আর আলু ভাজা। তোমরা সিম্পল ডাল ভাত আলু ভাজা পেয়ে যাবে, যেহেতু এখানে ট্যুরিস্টরা বেশি আসে, তো তার জন্য এইটুকু করে রাখে, কারণ কে কীরকম খায় না খায়। আর একটা জিনিস, যেটা হচ্ছে কস, এটা হচ্ছে পাহাড়ি ফল, সেই ফলের তরকারি তোমরা এখানে আসলে পাবেই। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো।
अब देख लेना। वो भी देख लेना। अंडा भी निकलेगा। अरे किती आकार काढणार नाही आता नॉक्सर लागत आपण एक बमी करबे खा लिया क्या क्या खाया अंडा खाया हो नहीं अंडा नहीं खाया। তো বন্ধুরা এখন আমাদের লাঞ্চের হয়ে গেছে। লাঞ্চের পরে আমরা এসেছি কিছু স্ন্যাক্স নিতে খাবার, যেহেতু আমাদের পৌঁছাতে রাত 8-9 বেজে যাবে, ড্রাইভার দাদা বলেই দিল। তো তার জন্য আমরা একটুখানি কিছু নিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে ফিরে আসলাম। তো এখন প্রায় বাজে 4টে, আর আমরা এখন এসে পৌঁছেছি। এখান থেকে গাড়ির পারমিট হয়, আর এখানে সাইট সিনও আছে। তো বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, কিছুক্ষণ এখানে দাঁড়াবে কিছু ফটো তোলার জন্য। তো তারপরে ওনাদের কাজ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে বেশিক্ষণ না দাঁড়ানোর কারণ হচ্ছে, এখানে যেহেতু প্রত্যেকটা গাড়ির পারমিট হয়, যে কোনো ট্যুরিস্ট গাড়ির পারমিট হয়, বা যে কোনো গাড়ি যদি লাচুংয়ের দিকে যেতে লাগে তো এখান থেকে পারমিট হবে। ওর জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, যেহেতু অনেক গাড়ি আসে যায়। তো তার জন্য এখানে ওই 5 থেকে 10 মিনিট তোমাকে দাঁড়াতে দেবে কিছু ফটো তোলার জন্য। তো তারপরে আবারও তোমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা অনেকক্ষণ পর প্রায় 6টা বাজে, তখন ড্রাইভার দাদা কিছু একটা জায়গায় দাঁড় করালো, কারণ অনেকের ওয়াশরুম যেতে হতো আর কিছু খাবারও খেতে হতো, ওর জন্য একটা দোকান থেকে দাঁড় করালো। এরপর এখান থেকে আমাদের যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টায় লেগেছে। প্রায় 9টা 9:30টার সময় আমরা পৌঁছেছি যেখানে আমরা থাকবো আর কি, আজকে রাতে স্টে করবো লাচুংয়ে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছেও গেছি, কারণ আমি ওই জায়গা মানে যেখানে দাঁড়িয়েছি দেখতে পেয়েছো, আগুন পোয়াচ্ছিলাম বা শেখছিলাম, যে যেটাই বলে, সেখান থেকে আমার এনার্জি পুরোপুরি ডাউন হয়ে গেছিলো, কোনো ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি। তো এখানে আসার পরে ফ্রেশ হয়ে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে প্রায় 10:30টা, যেহেতু আমরা এসে ফ্রেশ হয়েছি, একটু টাইম লেগেছে, আমাদের এখানে 9:30 নাগাদ নামিয়ে দিয়েছিল। যাই হোক, এখন আমরা খাবার খাবো, তো চলো খাবারটা খেয়ে নেওয়া যাক, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।
পরবর্তী সিকিম ব্লগ 4 পার্ট এটা হয়ে গেল, এবার আসবে 5 পার্ট। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো টাটা।